দর্শক, বহুল প্রতীক্ষিত যে ছাত্রদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটি আগামীকালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটির আত্মপ্রকাশকে কেন্দ্র করেই কিন্তু রাজধানী ঢাকার জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মে এভিনিউতে কিন্তু ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং আগামীকাল সকালেই কিন্তু আসলে সকাল থেকেই যে এই অনুষ্ঠানটি সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং আপনাদের যেমনটি জানাচ্ছিলাম যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটির যে আত্মপ্রকাশ উৎসব সেটিকে কেন্দ্র করেই কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করছে যারা এই আয়োজক কমিটি রয়েছেন। তারা এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি জাতীয় সংসদ ভবন এলাকার মানিক মিয়া এভিনিউ থেকে। আমার সামনে দেখতে পাচ্ছেন যে প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং এই জায়গাটিতেই কিন্তু আসলে মঞ্চ তৈরি করা হবে এবং সে মঞ্চ প্রস্তুতের কাজ কিন্তু চলছে এবং চারদিকে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে বলা যায়। দর্শক, আপনারা জানেন, একটু আগে আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে যেমনটি জানিয়েছিলাম যে ছাত্রদের যে রাজনৈতিক দলটি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামে কিন্তু ইতিমধ্যেই দলটির এই নামেই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জোর গঞ্জন উঠেছে এবং যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলেরই বেশ কয়েকজন প্রতিনিধি কিন্তু খানিক সময় আগে বিএনপির যে প্রতিনিধি দল, বিএনপির যে দায়িত্বশীল যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন, তাদের প্রতিনিধি দলটি। এই মুহূর্তে আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু মঞ্চ তৈরির কাজ চলছে পুরোপুরিভাবে এবং মঞ্চ এই যে জায়গাটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে মঞ্চটি তৈরি করা হবে এবং এই যে জাতীয় সংসদ ভবনের সামনের যে চলাচলের জন্য প্রধান সড়কটি রয়েছে সেই সড়কেই কিন্তু আসলে সাধারণ মানুষ অবস্থান নেবেন এবং এর যে মঞ্চের চারদিক ঘিরে কিন্তু আসলে আমরা একটু আগে দেখেছি যে অস্থায়ী টয়লেট নির্মাণের কাজ চলছে এবং এখানে যে বিশাল একটি মঞ্চ কিন্তু তৈরির কাজ চলছে, অস্থায়ীভাবে সেটি তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আয়োজনকে ঘিরে কিন্তু আসলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছ থেকে এবং সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের মাধ্যমে। অর্থাৎ জাতীয় সংসদে প্রবেশের একটি পথ কিন্তু পুরোপুরি আটকে, এই পথের প্রবেশ পথে কিন্তু আসলে মঞ্চ তৈরির কাজ চলছে এবং এখান থেকেই আসলে সকালে যে নতুন রাজনৈতিক দল অর্থাৎ ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে, সেটির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই ব্যাপক প্রস্তুতি। এবং আপনারা জানেন যে আপনাদের যেমনটি জানাতে চায় যে এই যে জাতীয় সংসদ ভবনের সামনে যে চলাচলের সড়কটি রয়েছে, একটি পাশ কিন্তু বন্ধ করে অপর পাশে আগামীকালকে গাড়ি যাতায়াত করবে এবং এই সড়কটির পুরোপুরি জায়গা জুড়েই কিন্তু এখানে আগামীকাল এই মহারণ অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যেই আপনাদের যেমনটি জানিয়েছিলাম যে ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে বিএনপি যে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে কিন্তু বিএনপিকে আগামীকালকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে তাদের একটি প্রতিনিধি দল কিন্তু জাতীয় সংসদ ভবনের এলডি হলে গিয়েছিলেন এবং সেখানে এখনও তারা অবস্থান করছেন। দর্শক, আপনারা জানেন যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেটি কিন্তু বহুল প্রতীক্ষিত এবং জনসাধারণের মাঝে কিন্তু এটি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল। 5ই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকেই কিন্তু একটি ছাত্র রাজনৈতিক দল গঠনের যে বিষয়টি সামনে এসেছে সেটি কিন্তু গত 6 মাস ধরে আলোচনায় ছিল এবং বিভিন্ন সময় আপনারা জানেন এটি নিয়ে জোর গুঞ্জন উঠলেও কিন্তু সবশেষ যে আগামীকাল সেটির আলোর মুখ দেখতে যাচ্ছে এবং আগামীকালকেই কিন্তু এই মঞ্চ থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউয়ের যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেই মঞ্চ থেকেই কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি বলা হচ্ছে, যে দলটির কথা বলা হচ্ছে, সেটি কিন্তু আসলে যাত্রা শুরু করবে। দর্শক, আপনাদের আরও একটি তথ্য আমরা জানাতে চাই যে আপনারা জানেন আগামীকালকে কিন্তু দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এখানে কিন্তু বিভিন্ন দলের, দেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু অংশ নেবেন। এই ছাত্র রাজনৈতিক দল যেটি গঠন করা হচ্ছে, আপনাদের যদি একটু আমরা এই পাশটাতে দেখাতে চাই যে এখানে জাতীয় সংসদ ভবনের প্রবেশের সামনে যে এখানে কিন্তু মূল মঞ্চটি তৈরি করা হচ্ছে এবং এখান থেকেই আসলে আগামীকালকে এই জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি সেটি যাত্রা শুরু করবে। দর্শক, আরও একটি তথ্য আপনাদের জানিয়ে রাখি যে এই যে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটির আত্মপ্রকাশ হচ্ছে সেখানে কিন্তু দলটির মুখ্য সংগঠক এবং শীর্ষ 5 নেতার নাম কিন্তু ইতিমধ্যেই ব্যাপক গুঞ্জন উঠেছে, যাদের মধ্যে জোর শোনা যাচ্ছে
যে সদ্য অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এসেছে। এছাড়াও এই কমিটিতে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ ছাড়াও সামান্তা শারমিনের নাম এসেছে। সব মিলিয়ে বলা যায় অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে যে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরই কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি সেটিতে দেখার জোর সম্ভাবনা রয়েছে এবং সেটিকে ঘিরেই কিন্তু আসলে আলোচনার সৃষ্টি হয়েছে। দর্শক, আপনাদের যুক্ত করেছি জাতীয় সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ রয়েছে সেখান থেকে। আপনারা যেমনটি শুনছিলেন যে এই মঞ্চ থেকেই কিন্তু আগামীকাল যে বহুল প্রতীক্ষিত রাজনৈতিক দল ছাত্র সমন্বয়কদের সমন্বয়ে যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ করতে যাচ্ছে, ইতিমধ্যেই যেটির নাম প্রকাশ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেটি কিন্তু এই মঞ্চ থেকে আগামীকাল ঘোষণা হবে। এবং এই কমিটিতে আসলে কারা থাকছেন, যদিও শীর্ষ নেতৃত্বে যারা থাকবেন তাদের নিয়ে জোর গুঞ্জন উঠলেও আসলে পূর্ণাঙ্গ কমিটিতে কারা জায়গা পাচ্ছেন এবং নেতৃত্বে কারা আসছেন সেটি কিন্তু আগামীকাল এখান থেকে জানা যাবে। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনের যে প্রবেশের সড়কটি রয়েছে সেটির এক পাশ বন্ধ করে কিন্তু এই আয়োজন করা হচ্ছে এবং অপর পাশ দিয়ে গাড়ি চলাচলের জন্য রাস্তাটি খোলা থাকবে। দর্শক, ইতিমধ্যেই এই আয়োজন কিন্তু সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পর থেকেই কিন্তু এখানে এই মঞ্চ নির্মাণ এবং অস্থায়ী যে টয়লেট নির্মাণ করা হচ্ছে সেগুলো নির্মাণে কিন্তু কাজ করছে বিপুল সংখ্যক শ্রমিক। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা যায় যে আগামীকালকে যেই জাতীয় নাগরিক পার্টি নামে যেই দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যারা আসছেন আসলে সেটি নিয়ে কিন্তু দেশবাসীর মধ্যেও এক ধরনের কৌতূহলের সৃষ্টি হয়েছে। তারাও জানতে চান যে ছাত্র সমন্বয়কদের যে রাজনৈতিক দলটি সেটির নেতৃত্বে কারা থাকবেন এবং কি ধরনের আসলে তাদের কাছ থেকে কি প্রত্যাশা, তারা কি প্রত্যাশা নিয়ে কাজ করবেন সেটিও কিন্তু এই মঞ্চ থেকে জানা যাবে। ইতিমধ্যেই কিন্তু দেশের যে বৃহৎ রাজনৈতিক দলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং একটু আগে আমরা যেমনটি দেখেছি যে জাতীয় সংসদ ভবন এলাকায় কিন্তু এই ছাত্র রাজনৈতিক দলের বিশাল একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ এলাকায় প্রবেশ করেছেন এবং যে বিএনপির যে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিএনপির যে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু তারা পৌঁছেছেন এবং বিএনপির যে দায়িত্বশীল নেতাকর্মী নেতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানোর জন্যই আসলে তারা জাতীয় সংসদের এলডি হল ভবনে গিয়েছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটি পুরো সড়ক জুড়েই কিন্তু আগামীকাল এই অনুষ্ঠানটি মঞ্চায়িত হবে এবং এর পাশের যে সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউ সেটি খোলা থাকবে এবং সেটি দিয়ে যান চলাচল স্বাভাবিক থাকবে বলে আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে জানানো হয়েছে। সব মিলিয়ে যদি আপনাদের আমরা বলি যে আসলে যে উদ্যোগটি নেওয়া হয়েছে এখন পর্যন্ত এই জাতীয় নাগরিক পার্টি নামে যে রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আগামীকাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, সেটিকে ঘিরে কিন্তু জাতীয় সংসদ ভবন এবং মানিক মিয়া এভিনিউ এলাকা জুড়েই কিন্তু এখন আসলে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে বলা যায়। দর্শক, এই যে সড়কটি রয়েছে সেই সড়কের মাঝখানটাতেই কিন্তু আসলে এই আয়োজনটি করা হবে এবং সড়কের ঠিক আমার সামনের যে জায়গাটি রয়েছে অর্থাৎ আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন খোলা অবস্থায় রয়েছে এখানেই কিন্তু মঞ্চ স্থাপন করা হবে এবং মঞ্চ স্থাপনের কাজ কিন্তু ইতিমধ্যেই চলমান রয়েছে এবং মঞ্চ স্থাপন করতে যে প্রয়োজনীয় আসবাব সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকেই ছাত্র সমন্বয়কদের অংশগ্রহণে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশের জোর গুঞ্জন ওঠে এবং এর আগে কিন্তু আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নাহিদ ইসলামের পদত্যাগের বিষয়টি নিয়েও একটি গুঞ্জন উঠেছিল এবং এরপর থেকেই জানা গিয়েছিল যে আসলে ছাত্রদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সেটিতে কারা থাকছেন সেটিও মোটামুটিভাবে নিশ্চিত ছিল। কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই দলে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আগামীকালকে আত্মপ্রকাশ করার কথা রয়েছে, যে জোর গুঞ্জন উঠেছে জাতীয় নাগরিক পার্টি নামে যে দলটি আত্মপ্রকাশ করছে, কারা নেতৃত্বে থাকছেন তাদের
বিষয় নিয়ে কিন্তু এখনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে আসলে আগামীকালকে যেমনটি বলা হচ্ছে যে আগামীকালকে এই মঞ্চ থেকে, যে মঞ্চটি তৈরি করা হয়েছে, এই মঞ্চ থেকেই কিন্তু এই নেতৃত্বে কারা থাকছেন শীর্ষ পদে এবং যে পূর্ণাঙ্গ কমিটি সেখানে কারা থাকছেন সেটি নিশ্চিত করা হবে। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যেই শীর্ষ 5 নেতৃত্বে যারা থাকবেন সেটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এই শীর্ষ 5 পদের মধ্যে জোর গঞ্জন উঠেছে নাহিদ ইসলামের থাকার নাম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ এবং জাতীয় নাগরিক কমিটির যে মুখপাত্র রয়েছেন সামান্তা শারমিন, তারও কিন্তু এই রাজনৈতিক দলে থাকার কথা রয়েছে। সব মিলিয়ে যদি বলা যায় যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সম্মুখ সারির যারা রয়েছেন তারাই কিন্তু এই রাজনৈতিক দলটিতে প্রাধান্য পাবেন বলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহল থেকে জানা গেছে। অর্থাৎ আপনাদের আমরা যেমনটি জানাতে চাই যে ঢাকা পোস্টের মাধ্যমে আপনারা যেমনটি দেখছেন যে আগামীকালকে যেই রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারিতে যারা ছিলেন তারা কিন্তু এই রাজনৈতিক দলে অগ্রাধিকার পাবেন বলে বেশ কয়েকটি সূত্র থেকে জানা গেছে। দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে আপনারা দেখছেন, কে কোথায় থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনার মূল্যবান মন্তব্য আমাদের জানাতে পারেন। আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম জাতীয় সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া এভিনিউ রয়েছে, সেখানেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা এবং সেটি কিন্তু প্রস্তুতের কাজ চলছে এবং সেটি প্রস্তুত করতে কিন্তু বেশ কিছু শ্রমিক কিন্তু আসলে কাজ করছেন এবং যে জাতীয় সংসদ ভবনের সামনে যে সড়কটি রয়েছে, মূল সড়কটি, সেখানে কিন্তু এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।